আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে কোনো মুসলিম নারী পুরুষ যেই ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় সে যেন সৎ আমল করে, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে যেন শরীক না করে। সৎ আমল কি জিনিস? সৎ আমল কাকে বলে? আপনি যে সালাত সিয়াম আদায় করছেন, সালাত আদায় করলেই যে সালাত সৎ হলো বিষয় এমন নয়। আপনি যে হজ মৌসুমে হজ করতে গিয়েছেন, হজ করে এসেছেন, হজ করলেই যে সেটা সৎ আমল সেটা নয়। আপনি যে মসজিদ মাদ্রাসায় লক্ষ কোটি টাকা দান করেন, দান করাই যে সৎ আমল এটা নয়। সৎ আমলের শর্ত আছে। আমল করলেই যে যা সৎ হলো সেটা নয়, আমল করলেই যে সেটা সৎ আমল ওটা নয়। আমল সৎ এটা বোঝার তিনটা পদ্ধতি আছে। এক, যে আমলটা করছেন সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অনুমোদন আছে কিনা। সালাত, হ্যাঁ আল্লাহ বলেছেন। সিয়াম, জি আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, তার মানে এই আমলগুলির অনুমোদন আল্লাহর পক্ষ থেকে আছে। দুই, যে আমলটা করছেন সেটা একমাত্র একজন মানুষের নীতি পদ্ধতি তরিকাতে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেটা সৎ আমল হবে। তিন, যে আমলটা করছেন সে আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, তাহলে সেটা সৎ আমল হবে। আর আপনি যে আমলটা করছেন সেটা যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মানুষকে খুশি করা হয় তাহলে সেটা সৎ নয়। সেটা যত সুন্দরী আমল হোক না কেন সেটা হলো অসৎ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, ইন্না খাওয়াফু মা খাফু আলাইকুমুস শিরকুল আসগার, আমি তোমাদের ওপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। আমি তোমাদের ওপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছো মা হুয়া শিরকুল আসগার, আল্লাহর নবী ছোট শিরক কি? তখন তিনি বলছেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত ছোট শিরক, লোক দেখানো আমল ছোট শিরক। আশ্চর্য কথা, আপনি হজে গেছেন, আরাফার মাঠে সেলফি উঠে বলছে যে জনগণ জানুক যে আমি হজে এসেছি। আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, যদি নিয়ত থাকে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর, তাহলে আপনি হলেন মুশরিক। কথা বোঝা গেল না মনে হয়? দান তো ঠিকই করলেন, এটা একটা ইবাদত, কিন্তু দান একমাত্র কাকে খুশি করার জন্য হওয়া লাগতো? কিন্তু আপনার নিয়ত ছিল যে জনগণ দেখুক যে আমি 50,000 টাকা দান করলাম, জনগণ দেখুক আমি বড় মুসল্লি।